ভাইজান বললেই সবার আগে মাথায় আসে একটি নাম। হলে যাকে দেখলে সিটি মারতে মারতে আনন্দ ঘন পরিবেশ তৈরি করে দর্শকরা। অন্য সব অভিনেতার তুলনায় কিছুটা ব্যতিক্রম ব্যক্তিত্ব বহন করেন বলিউড খ্যাত এই অভিনেতা। তবে অভিনেতা হলেও সালমানের জীবনে রয়েছে নানা ধরনের হুমকি। বাবা সিদ্দিকীর হত্যার পর থেকে একাধিক প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এরপর থেকেই বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। হুমকির নেপথ্যে আছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণু। অনেক বছর আগে এক কৃষ্ণসার হরিণ হত্যা করে আইনি জটিলতায় পড়েন সালমান খান। ওই ঘটনার প্রেক্ষিতে লরেন্স বিষ্ণুর এক সহযোগী সালমান খানকে হত্যার ছকাকে, কারণ বিষ্ণুই গোষ্ঠী কৃষ্ণসার হরিণকে পবিত্র বলে মনে করেন। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই সালমানকে নিজের শত্রু মনে করেন বিষ্ণুইরা। এমন পরিস্থিতিতে বিগ বস শো এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা সংক্রান্ত পুরানো ভিডিও নিয়ে সালমানকে কথা বলতে দেখা গেছে। শোনা যায় হাম সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় যাবতীয় ঘটনার সূত্রপাত। অভিযোগ, সেই ছবির শুটিং চলাকালীন শিকারে গিয়েছিলেন সালমান। সঙ্গে ছিলেন সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, তাব্বু রাও। সেখানে কৃষ্ণসার হরিণ হত্যা করা হয়েছিল। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর জন্যই ৯০ দশকেই সালমানকে থানায় যেতে হয়েছিল। সালমান বলেন, কোনো উচ্চপদস্থ কর্তা যখন আসেন তখন উঠে দাঁড়ানো, তাকে সম্মান জানানো দরকার ছিল। ভাবি অল্প বয়সে এই আমি কি করেছিলাম। আপনার সামনে আপনার থেকেও জোরে কথা বলতে পারি আমি, কিন্তু তা তো আমি করি না, এটা আমার চয়েস। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।